11টা থেকে 12টা 1 ঘন্টা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো তোমাদের যে পরীক্ষাটা 24শে মে হওয়ার কথা ছিল তা 31শে মে নেওয়া হয়েছে, ঠিক আছে। মোস্তাফিজুর রহমান স্যার এটা প্রেরণ করেছেন। তাহলে তোমাদের পরীক্ষা হবে 31শে মে। তারপরে দেখো মানবন্টন, দেখো বিজ্ঞান শাখা থেকে 20 বাংলায়, প্রত্যেক শাখা থেকে বাংলায় 20, ইংরেজিতে দেখো বিজ্ঞান থেকে বাংলায় 20, ইংরেজিতে 20 আর বাংলাদেশ সাধারণ জ্ঞান থেকে 10, ঠিক আছে মানবন্টনটা। আর মানবিক আর ব্যবসায় শিক্ষায় বাংলায় 25, ইংরেজিতে তোমার 25 আর দেখো সাধারণ জ্ঞান থেকে 10, ঠিক আছে। তো দেখো তোমার বিজ্ঞান শাখা থেকে তাহলে 50 আর ব্যবসা আর মানবিক শাখা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে তোমার থাকবে 60 মার্ক, ঠিক আছে। তো এবার বিষয়ভিত্তিক বিজ্ঞান শাখা পদার্থবিজ্ঞান থাকবে 17 মার্ক, রসায়নের 17, গণিত আর জীববিজ্ঞানে থাকবে 16 মার্ক, ঠিক আছে। আর মানবিক শাখায় দেখো উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোনো 4টি বিষয় থেকে 4×10 = 40, আর ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান থেকে 20, ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে 20, ঠিক আছে। তো 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে, পাস মার্ক হবে 35। তো দেখো যে এখানে দেখো 50 মার্ক সায়েন্স থেকে হবে, ঠিক আছে। আর মানবিকের ক্ষেত্রে 40 মার্ক হবে তোমার পঠিত বিষয় থেকে, আর ব্যবসায় শিক্ষা হিসাব বিজ্ঞান থেকে 20, আর ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে 20 মার্ক থাকবে, ঠিক আছে। তো এসএসসি আর সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 40% চতুর্থ বিষয় সহ 40, মানে তোমার যে জিপিএটা বোর্ড থেকে দিবে ওইটাই তোমার তোমার 40-তে কনভার্ট করবো ওরা, ঠিক আছে মার্ক, ঠিক আছে। যেরকম মনে করো যে তুমি 5 পেলে তুমি 40 পাবে, এরকম। যেমন 5/8 40, ঠিক আছে। আবার যেমন 60% এসএসসির ক্ষেত্রে তোমার 60% দেখো তোমার কত 5×12 = 60, ঠিক আছে। 12 করে গুণ করছে, 5×12 মানে 60, 5 দ্বারা গুণ। এসএসসির ক্ষেত্রে 8 দ্বারা গুণ, ঠিক আছে। তো দেখো সর্বমোট 200 নম্বর এক্সাম হবে। তো পাস মার্ক ওই 100-র মধ্যে 35 পেতেই হবে, ঠিক আছে। তো এই ছিল সর্বশেষ। তো ভালো থাকবে সবাই, আশা করি।